নয়নে যদি কৃষ্ণ জল, কৃষ্ণ বলে অশ্রু জল না বহে, কারণ ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের নয়নের জল যে সইতে পারে না। এই কারণে বাবা আত্মনিবেদন করতে এসেছো তো, এখানে বসে যদি আমার আত্মনিবেদনটাই না হলো, আমি যদি শুধু কৃষ্ণ কথা শুনেই যদি যাই, কিন্তু আমার 16 আনা যদি আমি আমার নিতাই গৌরাঙ্গের চরণে না অর্পণ করি, তাহলে বসে কোনো লাভ আছে? সে কথা আপনারা জানেন। এখানে আত্মনিবেদন যদি করতে হয়, একমাত্র কর্তা তুমি প্রভু। আমি তোমার দাস, তুমি আমার প্রভু। আমি তোমার সেবক, তুমি আমার সেব্য। তোমার চরণ সেবাই যে আমার মতো জীবের একমাত্র জীবনের কর্তব্য দায়িত্ব। তত্ত্বদর্শী বললেন, তাহলে আত্মনিবেদন করো, করো বাবা। কার চরণে? মায়ের একটু এদিক লক্ষ্য করবে। অনেক দূর থেকে এসেছি আমরা, সেই সুদূর হরিপুর থেকে। অনেকগুলো আশার মধ্যে মুখ্য একটা আমাদের আশা যে যায়, কারণ এই মাটিতে তো আমার মহাপ্রভুর অঙ্গগন্ধ লেগে আছে। মহাপ্রভু তো এখানে এসেছিলেন, তা সত্যি কথা, সে আমার গৌরাঙ্গের ভূমি। আপনাদের মতো ভক্ত দেখলে বোঝা যায় সে আপনারা কতটুকু গৌরব, কত প্রাণ, কতটুকু গৌরকে আপনারা ভালোবাসেন, ভালোবেসে যান। একদিন না একদিন করুণা মায়ের করুণা হবে, একদিন না একদিন কৃপা মায়ের কৃপা হবে। কিন্তু আমার লক্ষ্যটা যেন এক, ওই চরণে থাকে। কি বলছিলাম? আত্মনিবেদন। আপনাদের মতো অনুগত আনুগত্য ভক্ত দেখে এই আত্মনিবেদনের কথা না বলে পারলাম না। আমি যাই করি না কেন, আমার দেহ মনোপ্রাণ নববিধা ভক্তি সর্বশেষ কিন্তু আত্মনিবেদন। এই আত্মনিবেদনটা তার চরণে করতে হবে। কিছু নিজে রাখলাম আর কিছু গোবিন্দ চরণে নিবেদন করলাম, তা হবে না। স্বয়ং সম্পূর্ণই তার চরণে নিবেদন করতে হবে। এই আত্মনিবেদনের শ্রেষ্ঠকে এই জগতে কি দাদা? আপনারা তো শুনেছেন, বলি মহারাজের কথা তো জানেন বাবা। এই বলি মহারাজ কেমন করে এই দেহ মন প্রাণ ওই চরণে নিবেদন করেছে, বলির মতো একজন দানব। কিন্তু কেমন করে নিবেদন করলেন আপনারা জানেন? দিতিপুত্র বলি, কশ্যপ পুত্র, সেই বলি মহারাজ স্বর্গ মর্ত্য পাতাল ত্রিজগতের সম্পদের অধিকার লাভ করেছিল। একটু লক্ষ্য করি। এখন ওই বলির অন্তরে সাত জাগলো, আমার এত ধন, এত সম্পদ, আমি এত সম্পদ কি করব? এই যে বাবা, বলির অন্তরে এটাই আশা জাগলো, আমার এত সম্পদ আমি কি করব? গুরুদেব শুক্রাত তিনি জানালেন, বলি তুমি একটা কাজ করো, তোমার এত সম্পদ তুমি আজন্ম ভরেও যদি দান করো তাও তো ফোটাবে না। তুমি একটা কাজ করো, তুমি দান চক্র আরম্ভ করো। ওই দান চক্রে তোমার রাজ্যের যত প্রজারা এসে তোমার কাছে যা দান চাইবে তুমি তাকে তাই দান করবে। যিনি দান করে তাকে তো দাতা বলা হয়। বলি মহারাজ একটু লক্ষ্য করি, বলি মহারাজ তিনি দান যজ্ঞ আরম্ভ করলেন। সেখানে যে এসে বলির কাছে যা চাইছে বলি তাকে অকাতরে তাই দান করছে। ভগবান অন্তরে অহংকার যে আমার মতো দাতা মনে হয় এই জগতে আর নাই, এই জগতে আমি সর্বশ্রেষ্ঠ দাতা। আরে বলি যিনি নাকি ত্রিভুবনকে সৃষ্টি করেছে, যিনি নাকি তোমার
তুমি তাকে উপেক্ষা করে এত বড় অহংকার যে আমার মতো দাতা এই জগতে কেউ নাই। বলির এই অহংকার পূর্ণ কথা ভগবান বুঝতে পারলেন। গোলক থেকে ভগবান চিন্তা করছে এবং বলছে, বলি আমি আজ দেখব তুমি কত বড় দাতা হয়েছ, আর কার ধন তুমি কাকে দান করো। কে বলছেন? ভগবান। আপনারা জানেন বাবা করলেন কি? মা ভগবান ছোট্ট অসিদ্ধ, যার আদি নাই অন্ত নাই অন্ত নাই, সেই বিরাট তুরীয় ব্রহ্ম আজকে ছোট্ট বামন রূপ ধারণ করলে, বামন বেশ ধারণ করে বলির কাছে গেলেন। ও বলিরাজ, বলিরাজ, শুনেছি তুমি নাকি দান যজ্ঞ আরম্ভ করেছো। সে তোমার কাছে যা দান চাইছে তুমি নাকি অগাধরে তাকে তাই দান করছো। আমার অন্তরেও যে লালসা, আমিও যে দান চাওয়ার জন্য এসেছি, তুমি আমাকেও কিছু দান দাও। বাবা, যিনি নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, এই বিশ্বটা সৃজন করতেও তার এক মুহূর্ত সময় লাগে না, এই বিশ্বটাকে লয় করতেও পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। তাহলে আজকে তিনি দান চাইতে গেছেন, যিনি নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়, যিনি নাকি সকলকে আশ্রয় বলি বলছেন, হ্যাঁ বাবন্ডে, আমি তো এখানে বসেছি দান করার জন্য। বলুন আপনি কি চান? ভগবান বামন রবি ভগবান বলছে, না বলি, এত সহজে তোমার কাছ থেকে আমি দান নেব না। আমি তোমার কাছে যা চাইবো আমাকে প্রতিজ্ঞা করতে হবে, ত্রিশব্দ কোরাল করতে হবে। যা তোমার কাছে চাইবো তোমাকে আমার তাই দিতে হবে। সরল মন বলি, যেই জল নিয়েছে হাতে প্রতিজ্ঞা করবে অগ্নি। গুরুদেব শুক্রাচার্য এসে হাত ধরলেন। আপনারা জানেন দেব গুরু হচ্ছে বৃহস্পতি আর অসুর গুরু হচ্ছে শুক্রাচার্য। তখন গুরুদেব বললেন,